আচ্ছা, এই পুরনো রাজবাড়িটাকে কেউ দেখে বলবে যে এটা একদম মানে থিমের শোলা দিয়ে আরও নানান ধরনের কাঠ জাতীয় জিনিস দিয়ে এটা বানানো, কিন্তু দেখে একদমই কেউ বলবে না। তবে এটা কিন্তু আমাদের যে জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগরের রায়পাড়া মালিপাড়ার কিন্তু থিমটাই কিন্তু ওটা হয়েছিল। আর তারপরেই কিন্তু চলে গেছিলাম ওই জায়গা দিয়েই একদম সোজাসুজি বউবাজার। আর বউবাজারের থিমটাও কিন্তু দারুণ হয়েছিল। এটা ঠিক কী করেছিলাম জানি না, তবে এর হাতের কারুকার্যগুলো মানে ভীষণ ভালো ছিল। প্যান্ডেলের যে কটা কারুকার্যগুলো সবটাই যেন নিখুঁত আর অপূর্ব সুন্দর। আর আমি কিন্তু মায়ের সাথে বেরিয়ে পড়েছিলাম সেদিন। আর এটা হচ্ছে আমার লুক। এটা কিন্তু জগদ্ধাত্রী পুজোর আগের দিন, মানে জগদ্ধাত্রী পুজো ছিল 30 তারিখ, আমি কিন্তু 29 তারিখ রাতে বেরিয়েছিলাম মায়ের সাথে। আর এটা তুমি বাইরের থেকে তোমরা দেখতেই পাচ্ছ এই থিমটা কেমন লাগছে, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর কৃষ্ণনগরে কে কে জগদ্ধাত্রী পুজো দেখতে এসেছিলে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। জানি প্রচুর রেষারেষি চন্দননগর আর জগদ্ধাত্রী পুজো আর কৃষ্ণনগর নিয়ে, তবে সব জায়গাকার পুজোয় কিন্তু নিজস্ব নিজস্ব একটা ঐতিহ্য আছে। আর তারপরেই কিন্তু ওখান থেকে বেরিয়ে আরও একটা ঠাকুর দেখতে চলে গেছিলাম। সেদিন কিন্তু আর বেশি একদমই ঘুরতে পারিনি, যেহেতু আমার মা খুব একটা হাঁটতে পারে না। আর চারিদিকে তো নো এন্ট্রি, তো নো এন্ট্রির জন্য টোটো আর গাড়ি টাড়ির কোনো ব্যবস্থাই নেই, তো সব জায়গাতেই বন্ধ। আর আসার পথে লাইটিংগুলোর বেশ ভিডিও তুলছিলাম, বেশ ভালো লাগছিল। তো আজকের এইটুকুই করা ছিল। দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো। টাটা।